মিডিয়া সকলে নয়, দুই একজন মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টে ফেললেন। তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে। আমরা একটি নিপীড়িত সংগঠন, আমাদের সাথে যে আচরণ করা হয়েছে, এই পাক ভারত উপমহাদেশে কারোর সাথে সেই আচরণ করা হয়, বাংলাদেশের ইতিহাসে কারোর সাথে সেই আচরণ করা হয়নি। এক এক করে আমাদের 11 জন নেতা সহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে। বলেন, এটা আর কারো প্রতি করেছে? কোনো কালে করেছে? কারো প্রতি এটা হয়নি। কিন্তু যখন বিপ্লব হয়ে গেল, আমরা সিদ্ধান্ত নিলাম এই মজদুর সংগঠনকে এই সবার এগিয়ে আসতে হবে, এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারোর উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আফসোস, আমাদের মিডিয়ার সকলে নয়, দুই একজন মগজ বিগড়ে গেল, তারা আমার কথাটাকে উল্টে ফেললেন। তারা বললেন যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল? আপনি স্টিলের চশমা পরেছিলেন? আমার কথা আমার উপর চাপাই দিলেন। আপনি তো এই নিউজটা করেছেন পারভার্টেড নিউজ, ন্যায়ভ্রষ্ট নিউজ। আপনি সাদাকে সাদা বলেন নাই, কালোকে কালো বলেন নাই, আপনি সাদাকে কালো বানিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের অবস্থান ওখানেই আছে, আমরা কোথায় নেই। আমাদের সহকর্মীদেরকে সতর্ক দৃষ্টি রাখুন, কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে। আমরা বলেছিলাম চলে যান, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয়, মসজিদ সহ সবগুলোকে ভাড়া বসা। আমাদের সহকর্মীরা একটানা 15 দিন মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব 20 ঘন্টা পালন করেছে। 15 দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান, আমরা জানি 15 বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিকভাবে, দৈহিকভাবে, মান ইজ্জতের দিক থেকে, কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না, কোনো চাঁদাবাজি চলবে না। আমরা দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন, তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই না।